আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশে এখন হুজুরদের নিয়ে তুমুল ঝই ঝগড়া শুরু হয়ে গেছে। তো হুজুররা যদি ঝগড়া করে পাবলিকে কি বলবে বলেন? হাসাহাসি করবে। তো আল্লাহর রাস্তে আমি বলবো, আপনারা সবাই মিলে যান আর যার যার কাজ সেই করেন। তো কারোর পিছনে কেউ লাইগেন না। আমার এই মা যে ঘরোয়া তালিম করে, প্রতিনিয়ত তালিম করে, তো এনার কাছে আমি জিজ্ঞাসা করছি যে মামা বলি তো, মাও বলি, মা আমাদের হচ্ছে বাংলাদেশে হুজুরদের এইগুলো সমস্যা, তো এই সমস্যার সমাধান কি? আরবিতে বলতেছি। তাই মা বলতেছে কি যে ফেতনা, ফেতনা মানে বলতেছে এই ফেতনার যুগে ইমান রাখা বড় দায়। তাই অন্যের সমালোচনা না করে নিজে নিজে কোনটা করতেছি সেটা সঠিক কিনা কোরআন থেকে যাচাই বাছাই করে নিজের মতো নিজে চলা উচিত। আর যদি কেউ কথা না শুনে, না শুনবে, সে তার মতো থাকবে, কিন্তু তার পিছনে লাগা যাবে না। ইনি আমার এইভাবে বুঝাচ্ছে আর বলতেছে হওয়া মিসকিনা, মানে যে বোঝে না, আজ যে না বুঝেও ওই করে, না বুঝেও না বুঝার ভান করে, অনেক কিছু, অনেক মিসকিনা, অনেক কিছু বুঝাই। তো আমার এইভাবে বলতেছে হওয়া মিসকিনা, হ্যাঁ ফেতনা ফেতনা, তার মানে ফেতনা ঝগড়া বিচ্ছেদের বলে ফেতনা। তো আলহামদুলিল্লাহ এনে যে করা কথা বললো, সে কথাগুলো সঠিক। বলতেছে কি যে যে কেউ যদি কারোর কথা না শোনে, তা জোর করে শোনানোর দরকার নাই, সে বিচার আল্লাহ পাক করবে, কিন্তু ফেতনা সৃষ্টি করার দরকার নাই। তো এই ক্ষেত্রে কথা কম বলতে হবে, যার যে সমস্যা সেই সমাধান করবে আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাবে। আর যদি কেউ কোনো অন্যায় করেও থাকে, তারে ক্ষমা করে দেবে, তার সাথে অত বেশি কথা বলার দরকার নাই। এইগুলো দিয়ে আমার আরবি ভাষায় বোঝাচ্ছে, জানি না কতটুকু সত্যি। তো আমার মনে হয় যে এইগুলো করা উচিত। যে আপনার আমি একটা কথা বললাম, যদি আপনি না শোনেন, তা সেটা তো জোর করে শোনাতে হবে এমন তো কোনো কথা নাই। সেটা না শুনবেন, সেটা আপনার ব্যাপার, আপনার বুঝ। তো আপনারও তো একটা বুঝ আছে। তো আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো আমরা বেশি বেশি, যে আল্লাহ পাক এত সুন্দর সব কিছু সৃষ্টি করে কোরআনের ভিতর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের কিভাবে চলবো, কিভাবে করবো, লিখে উল্লেখ করে দিছে। তারপরেও যদি আমরা আইল ঠেলাঠেলি করি এগুলো নিয়ে, যে এটা সঠিক না ওইটা সঠিক, ওইটা সঠিক না ওইটা সঠিক, তো কোরআনে আল্লাহ পাক যেটা লিখে দিছে, যেটা যেভাবে আছে সেটাই আমরা বিশ্বাস করব। ইনশাআল্লাহ কোরআনের কথাই আমরা বিশ্বাস করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।